সকলে মিলে শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদন করেছি। এখন আমাদের সকলকে যেতে হবে মধুময় নিত্য বৃন্দাবন ধামে। বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করব। তা সবাই যাবেন তো বৃন্দাবনে? ভাগবতে বললেন যেখানে সাধু বৈষ্ণবের আগমন সেখানে হয় মধুময় নিত্য বৃন্দাবন। তবে তাই যদি হয় তাহলে এত টাকা পয়সা খরচ করে কেন যায় বৃন্দাবন? হ্যাঁ, যেতে হয়, তীর্থ ভ্রমণ করবার জন্যই তো এই জগতে এসেছি, সেটা নয়নে দর্শন করতে হয়। তা কে কে যাবেন আর কে কে যাবেন না হাত তুলুন তো দেখি। সবাই যাবে। ও যাবেন না আপনারা? তাহলে হাত তুললেন কেন? মনে নেই। এটাই হচ্ছে নিত্য বৃন্দাবন ধাম। শাস্ত্রী বললেন ভাগবতে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়ে সেখানেই বৃন্দাবন। এটাই বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এটার এখন বাড়ি নয়, বিবাহের বাড়ি নয়, কারণ এখানে সাধুগুরু বৈষ্ণব এসেছে। সাধুকে দেখলে কি চেনা যায়? হ্যাঁ, যায় না। কোন রূপে কোন অবস্থায় ঘুরে বেড়ায় কেউ জানে না। তবুও বৃন্দাবনে আমাদের যেতেই হবে। বৃন্দাবনের মহারানী হচ্ছে আমাদের শ্রীমতী রাধারানী। হ্যাঁ, আমাদের বৃন্দাবনের মহারানী হচ্ছে শ্রীমতী রাধারানী। তা আপন আপন মনকে বলে চলো মধুর বৃন্দাবন থেকে একটু ঘুরে আসি। তবে আগে রাধারানীর জয়ধ্বনি করতে হবে, উলুধ্বনি করতে হবে। রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে কেউ যেতে পারবে না।
আছে না? তাহলে বৃন্দাবনে আপনজন কে আছে? আচ্ছা আচ্ছা, দেখি কে আছে। যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। হরে সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। যে সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। তোমার ভক্তি ডাকিলে রইতে পারো না, তোমার ভক্তি ডাকিলে রইতে পারো না। ভক্তি ডাকিলে রইতে পারো না, ভক্তি ডাকিলে রইতে পারো না। তাই তো পেতে শুনি সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। তাহলে বোঝা গেল তো, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন। তাহলে আমাদের বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগলেই আছে। তবে বিষয় আলোচ্য প্রসঙ্গ হচ্ছে শ্রীমতী রাধারানীর মানভঞ্জন। মান করলে কি হয়? গোবিন্দকে কাছে পাওয়া যায়, হ্যাঁ, ভালোবাসাটা গভীর হয়। মান করেছেন নাকি কোনোদিন? হ্যাঁ, আপনারা ঘরে বাড়ি মান করেন না কোনোদিন? সাদাসাদি হয় না। হ্যাঁ, দেখবেন যেদিন মান করবেন সেদিন সাদাসাদিটা বেশি হয়। আজকে সেই সাদাসাদির পালা। কেন মান হলো প্রথম থেকে শুনুন। ভগবান কৃষ্ণ প্রতিদিন দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু লইয়ে গোষ্ঠে যায়। একদিন হয়তো গিরি গোবর্ধনের পর্বতের পাশ দিয়ে যায়, আবার কোনোদিন নন্দীশ্বরের পাশ দিয়ে যায়,
আবার কোনোদিন দেখা যায় যাবজ্ঞা হয়ে যায়, প্রতিদিনই গোষ্ঠী যাচ্ছে। তা প্রভাতকালে মায়ের হাতের খ্রিস্টান নবনের সেবা করেছি। দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনুর সঙ্গে নিয়ে গোষ্ঠী যখন এলেন বোঝারও খেলা খেলতে, বিনোদ খেলা খেললো এসে আমার কোথায়? গোষ্ঠী। বিনোদ মানে হচ্ছে নতুন খেলা, যে খেলা কোনোদিন কেউ খেলেনি। বিনোদ খেলা খেলতে খেলতে এদিকে মনে পড়ে গেল, তাই তো এখন তো ঘরে ফিরে যেতে হবে, এসেছি যখন ঘরে ফিরে যেতে হবে না? তা গোবিন্দ 16 আনা নিয়ে এসেছি, আবার 16 আনা নিয়েই ঘরে ফিরে যাবে। আমরা প্রতিটা জীব 16 আনা নিয়ে এসেছি। কি পেরেছেন 16 আনা ধরে রাখতে? পারেন, হারিয়ে ফেলেছেন। 16 আনা হয়তো 1 আনা আছে বা নাও থাকে। তবে বৃন্দাবন হচ্ছে 4টি। একটা সাধক বৈষ্ণব যারা এখানে এসেছেন চরণধুলি পড়েছে, এই হচ্ছে একটা বৃন্দাবন। রাধারানীর জয়ধ্বনি উলুধ্বনি করে বৃন্দাবন থেকে ঘুরে এসেছি, দুটো হলো। আমাদের মস্তক থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত এটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন ধাম। 3টি হলো। এই 84 ক্রোশ বৃন্দাবনের মাঝে আর একটা আছে 2 কোষ, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। বলুন তো, গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে কোন মন্দিরে আছে? কে বলতে পারেন? হ্যাঁ, রাধারানীর মন্দিরে আছে, টিকিট করে ঢুকতে হয় অন্দরমহলে। আবার গেলে ভালো করে দেখে আসবেন, ওটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে যার যার নিজ ভাণ্ডে। মস্তক থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত 83 ক্রোশ বৃন্দাবন ধাম কোনোদিন কি মেপে দেখেছেন? না, মাপা হয়নি। কেন মাপা হলো না? বসত বাড়ি করবে, জায়গা জমি কিনে, সেই জমিটা তো তুমি মেপে বুঝ করে নিতে পারলে, আর এই দেহ জমিটাই দেহ বৃন্দাবনটা কেন মেপে বুঝ করতে পারলে না? হ্যাঁ, এটা মাপারও জায়গা আছে। কার কাছে যেতে হবে? জমি মাপতে হলে কার কাছে যেতে হয়? আমিনের কাছে। আর এই দেহ, এই বৃন্দাবন মাপতে হলে একজন উপাসনা গুরুর কাছে যেতে হয়, যিনি মৃত্যুমরার হাত থেকে বাঁচাতে পারে, তার কাছে যেতে হয়। যদি বলেন মস্তক থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত 83 ক্রোশ বৃন্দাবন ধাম কোথায় আছে বলো? হ্যাঁ, বলবো বলেই এসেছি। মস্তক থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত 83 ক্রোশ বৃন্দাবন ধাম। 32 কোষ দ্বারকা, 32 কোষ মথুরা, 16 কোষ ব্রজপুরী, 2 কোষ বৃন্দাবন, আর 2 কোষ হচ্ছে নিরুবন। এই হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন। তবে এটা দেহ বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনটা কয়জনাই তৈরি করলেন? 3 জনাই, পিতা মাতা গুরুদেব। গুরুরূপী হলেন ভগবান। কটা বস্তু দিয়ে তৈরি করেছে? 18টা বস্তু দিয়ে তৈরি করেছে। 3 জনাই 18টা বস্তু দিয়ে তৈরি করলো দেহ বৃন্দাবন। তাহলে কে কত দিয়েছে? পিতা দিল 4, মাতা দিল 4, আর গুরুরূপী যিনি ভগবান তিনি দিলেন 10। এই 18টা বস্তু দিয়ে আমাদের এই দেহ বৃন্দাবনটা তৈরি হলো। পিতা কি দিলেন? পিতা দিয়েছে মণি, মগজ, হাড়, শিরা। আর মাতা কি দিলেন? লোম, চামড়া, মাংস, নখ। 4 4 8 হলো। আর গুরুদেব দিলেন কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, গুচ্ছ, লিঙ্গ, বাক। 10টা ইন্দ্র দিলেন, কিন্তু 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়
আর 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। দেহটাই হচ্ছে 24 তত্ত্বের, 10 ইন্দ্র, 6 রিপু, পঞ্চ আত্মা, মন, বুদ্ধি, অহংকার। এই হচ্ছে আমাদের দেহ বৃন্দাবনটা তৈরি হয়ে গেল। তাই ভগবানের দেহ এটা, আমাদের নয়। আমাদের কিছু বলতে আছে জগতের মাঝে? নেই। তাই পদকর্তা বলছে 84 কৃষ্ণের নাম হয় দেশি মানা। 84 ক্রোশ বৃন্দাবন হয় দেশি মানা। আরে 84 কৃষ্ণের নাম হয় দেশি মানা। 84 ক্রোশ বৃন্দাবন হয় দেশি মানা। আরে যত কিছু লীলা খেলা তোমার মহিমা। যত কিছু লীলা খেলা তোমার মহিমা। আরে যত কিছু লীলা খেলা তোমার মহিমা। কতই লীলা জানো প্রভু, কতই লীলা জানো প্রভু। এই জনশিক বৃন্দাবনের মাঝে কতই লীলা জানো প্রভু। 84 বৃন্দাবন মাঝে কতই লীলা জানো প্রভু। এর বাইরে নয়, এর মধ্যে লীলা। হ্যাঁ, তা ভগবান করলেন অপ্রাকৃত লীলা। সেই লীলা কিন্তু জাগতিক জগতের সঙ্গে তুলনা করা হবে না, তাহলে মহামহ অপরাধ হবে। তা ভগবান কৃষ্ণ গোষ্ঠী এসে গোচারণ খেলা সাঙ্গ করলেন। এবার দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু লইয়ে বলরাম দাদা তাকে সঙ্গে লয়ে ঘরে ফিরে যাচ্ছে। এমতো সময় বেলি অবসানকালে শ্রীমতী রাধারানী তার সখীগণ সঙ্গে লয়ে আসছে যমুনায় জল নিতে। পথের মাঝে দুজনার দেখা হলো, কিন্তু কথা হলো না। কেমন ভাবে দেখা হলো? তাদের নয়নে নয়নে দেখা হলো, কথা হলো না। কেন হলো না? সঙ্গী দাদা বলরাম আছে তো, এই জন্য ভগবান কৃষ্ণ রাধারানীকে কেশ ইঙ্গিত করে দেখিয়েছে, রাধে দাদা রয়েছে সঙ্গে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তবে দেখো আজকে কেশর কুঞ্জে তুমি বাসক সজ্জা সাজাবে, আমি আজকে নিশি যাপন করব তোমার কুঞ্জে। এদিকে আমাদের রাধারানী আলা ভোলা গোয়ালিনী ভগবান কৃষ্ণ যে কেশ ইঙ্গিত করে দেখিয়েছে কিছুই বুঝতে পারেনি। এদিকে দেখলো কে? রাধারানীর প্রিয় সখী হচ্ছে ললিতা, আর ওদিকে চন্দ্রাবলীর সখী প্রিয় হচ্ছে কে? পদ্মা। পদ্মা দেখেছে যে কৃষ্ণ তার কেশে হাত দিয়ে দেখিয়েছে রাধারানী। চতুরের শিরোমণি হচ্ছে আমাদের ললিতা সখী, প্রথম দ্বারের সখী হচ্ছে ললিতা রাধারানী, আর পদ্মা হচ্ছে চন্দ্রাবলীর সখী। তা যখনই কেশ ইঙ্গিত করে দেখিয়েছে কৃষ্ণ,
চতুরের শিরোমণি রসের সাগর যিনি রসরাজ হলেন তিনি। অমনি পদ্মা গিয়ে চন্দ্রাকে বলছে, চন্দ্রা সর্বনাশ। বলছে কেন? আরে কৃষ্ণ আজকে রাধারানীর কুঞ্জে যাবে। রাধারানীকে কেশ ইঙ্গিত করে দেখিয়েছে, বাসক সজ্জা সাজাতে বলেছে। এই প্রতিদিন তো তোর কুঞ্জের পাশ দিয়েই যায়। তার সখী যখনই বলেছে পদ্মা, চন্দ্রা বলছে, দেখ এই দাসীর এমনই দুর্ভাগ্য, একদিনও আমি ওই কৃষ্ণকে ধরতে পারি না, ওই রাতুল চরণ আমি সেবা করতে পারি না। যখন আজকে যাবে আমাকে একটু বলে দিস। চন্দ্রা বলছে পদ্মাকে, যখন কৃষ্ণ যাবে তখন আমাকে একটু তুই জানিয়ে দিস। চন্দ্রা যখন পদ্মাকে এই কথা বলেছে, ওদিকে শ্রীমতী রাধারানী ললিতাকে বলছে, ললিতা তুই তো আমার সঙ্গে ছিলি, বলতো আমার বধূ আমায় কি বললো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। বলছে, হেই মা, তোদের কথা হলো, দেখা হলো, হ্যাঁ, যার সঙ্গে যার ভালোবাসা থাকে, হ্যাঁ, সাথে যদি কোনো কেউ থাকে তাদের কিন্তু কথা হয়ে যায়, পাশে যে থাকে সে কিন্তু বুঝতে পারে না, পারি। ললিতাকে বলছে, দেখ তোর মতো তোকে বলেছে, আমি কি করে জানবো? বলছে, না তুই সব দেখেছিস, বল একবার প্রকাশ করে বল না রে, একেবারে প্রকাশ করে বল না রে সই, প্রকাশ করে বল না রে ওই বধূ আমায় কি বলে গেল, প্রকাশ করে বল না রে ওই বধূই আমায় কি বলে গেল, একবার প্রকাশ করে বল না রে সই, ওই বধূ আমায় কি বলে গেল, প্রকাশ করে বল না রে ওই বধূ আমায় কি বলে গেল, ললে যায় রে শাখা, বধূ আমায় কি বলে গেল, ও ললিতা হায় ও বিশাখা, বধূ আমায় কি বলে গেল, ও বিশাখা, বধূ আমায় কি বলে গেল। ও ললিতা ও বিশাখা, একবার প্রকাশ করে বলে না রে সই। তখন ললিতা রাধারানীকে বলছে, বল রাধে তুই কি দেখলি? তোর কৃষ্ণ, তোর প্রাণনাথ প্রাণবল্লভ তোর সঙ্গে কি কোনো কথা বলেছে? বলছে না। তাহলে তুই কি দেখলি? বলছে তার মাথায় হাত দিয়েছিল। এই মাথায় এবার কোথায় হাত দিল? ঘাটে? বলছে না, ঘাটে না। ঘাট কোনটা বলো তো? ঘাট হচ্ছে সীতা, কেশি ঘাট। বলছে না রে, ঘাটে হাত দেয়নি। কোথায় দিয়েছে? বলছে কেশে হাত দিয়েছে। ও তাহলে তুই বুঝতে পারিস নি, কেশর কুঞ্জে বাসক সজ্জা সাজাতে বলেছে। যা সাজা। বলছে হেই মা, আমি কি করে সাজাবো? বাসক সজ্জা সাজাতে হলে ফুলের প্রয়োজন হয়। তোরা কি ফুল এনেছিস? হ্যাঁ, যা ফুল নিয়ে আয়। এবার অষ্টসখী যারা ছিল সবাই গিয়ে ফুল তুলে নিয়ে এসে রাধারানীকে বলছি, রাধে নে এবার সাজা, এবার বাসক সজ্জে সাজা, তোর বধূ আসবে কোন জিনিস। রাধারানী কি করলো? আনন্দ করছি, সজ্জা সাজাচ্ছি, আবার একটা মালাও গাঁথলো। আমাদের মালা গাঁথার মধ্যে তারতম্য আছে, সুই লেগেছে, আবার দেখুন সুতা আছে। আর আমার রাধারানী যে মালাটা গেঁথেছিল তাতে কোনো সুই লেগেছিল না, সুই লাগেনি, আবার সুতাও লাগেনি। কেমন করে গাঁথলো? বিনা সুতার মালা। গেঁথেছেন কোনোদিন? হ্যাঁ, গাঁথেননি। তা রাধারানী ফুলের মালা, তাম্বুলের ডালা, সজ্জা সাজিয়ে সেই সজ্জা পরে বসে আছে। আমার বধূ কুঞ্জে আসবে বলে, আমার বধূ আমার কুঞ্জে আসবে। আমার বধূ কেন এলো না রে? আমারে বধূ কেন এলো
গোবিন্দ তো আসছে আসছে। রাধারানী বলছে ললিতা রে ললিতা রে বলে ও ললিতা বিশাখা তোরা তুই আমার মরম সখী আমি বধুর লাগিয়া এ কুঞ্জ সাজাইয়া চলিয়াছি পথে আরে বধুর লাগিয়া কুঞ্জ সাজাইয়া চলিয়াছি পথে তরে ও বিশাখারে আমি বধুর লাগিয়া কুঞ্জ সাজায়া চেয়াছি পথ পানে আমার বড়ই আশা মনে নিশি জাগরণে মিলিব বধুর স্থানে আমার বড়ই আশা মনে নিশি জাগরণে মিলিব বধুর সনে বড়ই আশা মনে নিশি জাগরণে মিলিব বধুর স্থানে বড়ই আশা মনে নিশি জাগরণে মিলিব বধুর স্থানে আমার সুখী নিশি বিফলে গেল সুখী নিশি বিফলে গেল সুখী নিশি বিফলে গেল সুখী নিশি বিফলে গেল মন কুঞ্জে নিশি বিফলে গেল মন কুঞ্জে আশা করে সাজাইছি সুখের নিশি বিফলে গেল আশা করে সাজাইছি আমার সুখের নিশি বিফলে গেল আশা করে সাজাইছি আমার সুখের নিশি বিফলে গেল আমার সুখের নিশি বিফলে গেল রাধারানীর সখীদের কাছে কাছে কত আশায় করে গেঁথেছি ফুলের মালা, কত তাম্বুলের ডালা সাজিয়েছি, সজ্জা সাজিয়েছি, কই আমার মধুটাই এখনো এলো না। ভগবান আসছে রাধার কুঞ্জে, আর ওদিকে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে তো আসতে হয়। পদ্মা ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে যে কৃষ্ণ কখন যান, আজ পদ্মাকে বলতেই হবে। হ্যাঁ, চন্দ্রাবলী আর পদ্মা দুজনের সখী, দুজনাই ওই ঝোপের আড়ালে লুকিয়ে আছে। যখন কৃষ্ণ যাবে ধরবে, এবার কৃষ্ণ যাচ্ছে। কে যাই কে বাজায় নকর বাজাই কে বাজায় কে জয় কে বাজাই যাই গো নুপুর বাজাই কে বাজাই কে বাজায় কে বাজায় নকর বাজাই কে বাজায় কে যাই কে বাজায় নকর বাজাই কে বাজায় কে বাজায় কে বাজায় নকর বাজাই
ঝাপটে ধরেছি আমার গোবিন্দের বদন প্রাণে চেয়ে চন্দ্রা বলে বলছে বধূ এই পথে গতি নুপুরের রাধার শনিবাস আমারে কৈলাস আমি বলতে দেখা রাধা শনিবাস আমারে রাধার শনিবাস আমারে নৈরাস আমি বলছি দেখা কৃষ্ণকে ঝাপটে ধরে চন্দ্রাবলী নিয়ে যাচ্ছে কুঞ্জের দিকে। ভগবান কৃষ্ণ বলছে চন্দ্রা কোথায় নিয়ে যাচ্ছ? বলছে কেন আমার কুঞ্জে? আজকে তুমি আমার কুঞ্জে নিশি যাপন করবে? না 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 না, আমি যে রাধারানীকে কথা দিয়েছি আজকে আবার রাধার কুঞ্জে যেতেই হবে। তুমি আজকে আমার ছেড়ে দাও, আজকের মতো ছেড়ে দাও, অন্যদিন তোমার কুঞ্জে আমি নিশি যাপন করবো। চন্দ্রাবলী বলছে বধূ আমি তা কিছুতেই তোমাকে যেতে দেবো না, আজকে আমার কুঞ্জে তোমায় যেতে হবে, চলো। কৃষ্ণ যাবে না আর চন্দ্রাবলী ছাড়বে না। পিছন থেকে যখন ঝাপটে ধরেছি চন্দ্রাবলীর অঙ্গীর যত অলঙ্কার ছিল সব কৃষ্ণের অঙ্গে লেগে গেল, আর হাতের যে নখগুলো ছিল পক্ষ মাঝে চিড়ে গেল। এবার রুধির ধারায় ভেসে যাচ্ছে, জোরপূর্বক চন্দ্রাবলী নিয়ে গেল তার কুঞ্জে। হ্যাঁ, চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে চন্দ্রাবলী কি করলো? আপন কুঞ্জে কৃষ্ণকে পেয়ে চন্দন দিয়ে একেবারে লেপন করে দিয়েছে। এবার নিজের আত্মসুখ মিটালো, নিজের আত্মসুখ মিটিয়ে চন্দ্রাবলীর কুঞ্জ মাঝে ঘুমিয়ে পড়েছে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে হায় হায়, আমি যে রাধারানীকে কথা দিয়েছি এখন যে প্রভাতকাল হয়ে গেছে, সর্বনাশ, আমার তো রাধার কুঞ্জে যেতেই হবে, হ্যাঁ যেতেই হবে। তাই যখন চন্দ্রাবলী ভগবান কৃষ্ণকে জোরপূর্বক তার কুঞ্জে নিয়ে গেল, আপন কুঞ্জে কৃষ্ণকে পেয়ে ঝাপটে আছে, জড়িয়ে ধরে আছে, নিশি যাপন করছে ভগবান কৃষ্ণকে নিয়ে। চন্দ্রাবলী শনে কুসুম কাননে, চন্দ্রাবলী শনে কুসুম কাননে, চন্দ্রাবলী শনে কুসুম কাননে, চোখে তেল ছিল চন্দ্রাবলী শনে কুসুম কাননে, সুখে দিয়েছিলে প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া,
কথা দিয়েছে সেখানে তো তাকে যেতেই হবে। তা দেখছে চন্দ্রাবলী ঘুমিয়ে আছে না জেগে আছে। চন্দ্রা, ও চন্দ্রা! যখন সারা শব্দ পেল না, ভগবান কৃষ্ণ মনে করেছে চন্দ্রাবলী বেশ ঘুমিয়ে পড়েছে, এখন আমার যাবার সময়, এখন আমায় যেতেই হবে রাধার কুঞ্জে। তাই ভগবান কৃষ্ণ যাচ্ছে চন্দ্রার কুঞ্জ ছেড়ে। ভগবান কৃষ্ণের চরণে ছিল নূপুর, হাতে মোহন মুরলী, মস্তকে আছে চোরা। সুন্দরভাবে নৃত্য করতে করতে যাচ্ছে রাধার কুঞ্জে, আনন্দ করতে করতে যাচ্ছে। রোমঝম 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 ঝমঝম নূপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে। রুমঝুম রুমঝুম ঝুম ঝুম নূপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে। রোমঝম 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 ঝমঝম নূপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে। রুমঝুম রুমঝুম ঝুম ঝুম নূপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে। পরেল রূপ শ্রীরূপ হরি, নবীন হইল নবীন কিশোরে। চন্দ্রার কুঞ্জ ছেড়ে যেন কৃষ্ণ চন্দ্রনাথ বলে হাসিল রে। আসিল 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 রে প্রিয় আসিল রে। রুমঝুম নূপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে। ভগবান কৃষ্ণ ভয়ে ভয়ে একটা গলায় পশম দিয়ে রাধার কুঞ্জে যাচ্ছে, রাধার কুঞ্জের দিকে আসছে। কিন্তু এমন সময় কি হলো, একটা কাক, সেই কাকটা না ভগবান কৃষ্ণের মাথার উপর দিয়ে কা 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 ধ্বনি করতে করতে উড়ে চলে গেল। যখনই চলে গেল ভগবান কৃষ্ণ জয় রাধে জয় রাধে 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 বলতে বলতে বসে পড়লেন। যখনই রাধা নাম বলছে বদরে আর নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। না জানি ভাগে কি বায় আছে, না জানি ভাগে কি বায় আছে, না জানি ভাগ্যে কি আছে, আমার না জানি ভাগে কি বায় আছে, না জানি ভাগে কি বায় আছে। কি অমঙ্গলে ধনী হলো, না জানি ভাগ্যে আমার
কৃষ্ণ এক পা দু পা করে যাচ্ছে এগিয়ে রাধার কুঞ্জের দিকে। যে আমি তো রাধারানীকে কথা দিয়েছিলাম নিশীথে যাব, কিন্তু নিশীথ এখন শেষ পর্যায়ে চলে গেছে, প্রভাতকাল হয়ে আসছে, এখন গেলে আমার কি প্রবেশ করতে দেবে? মনে হচ্ছে দেবে না। কিন্তু ভগবান যখন কৃষ্ণ কথা দিয়ে বিলম্ব করছে, রাধারানীর শয্যা করে বসে সখীদের কাছে বলছে, দেখ আমার বধূ যখন কুঞ্জে কথা দিল আসবে বলছে, কিন্তু কই এলো তো না। আমার বধূ যখন এলো না, তাই ফুলের মালা তাম্বুলের ডালা এগুলো দিয়ে আমি কি করব? আমার এগুলোর আর প্রয়োজন নেই, আমি ওই রাধা কুণ্ডের জলে ভাসিয়ে দেব। সখীরা বলছে ভালোই হলো। সত্যি তো, লম্পট কৃষ্ণ কথা দিয়ে যখন এলো না, ফুলের মালা তাম্বুলের ডালা সজ্জা সাজিয়ে তোর কি লাভ? তুই ওগুলো ওই রাধাকুণ্ডের জলে ভাসিয়ে দিয়ে মান করে বসে থাক। এই যে শিখিয়ে দিল সখীরা, ওগুলো জলে ভাসিয়ে দিয়ে তুই মান করে বসে থাক, তোর কৃষ্ণ যখন আসবে তুই কথা বলবি না। ললিতা সখী যখন শিখিয়ে দিল, ওদিকে ফুলের মালা তাম্বুলের ডালা হাতে লইয়ে রাধারানী যাচ্ছি জলে ভাসিয়ে দিতে। ভাসিয়ে দিয়ে এসেই রাধারানী কি করলো? মান করে বসে পড়ল। আর ওদিকে ভগবান কৃষ্ণ আসছে, গলে পিতো বস করিয়া সাহস, গলে পিতো দেখলো যে রাধারানী জলে ভাসিয়ে দিল। তবু যখন কৃষ্ণ গিয়ে রাধার কুঞ্জের সম্মুখে দাঁড়িয়েছে, কিন্তু চন্দনে লেপন করে দিয়েছে, রাধারানী চিনতে পারেনি। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আমার আজকে যে কি হবে। যিনি ভগবান কৃষ্ণ, যিনি অপরাধ খণ্ডন করে সকলে, আজ নিজেই বলছে আমি আজ অপরাধী হয়েছি, রাধারানীর কাছে অপরাধী হয়েছি। রাধারানী হচ্ছে ভক্ত আর কৃষ্ণ হচ্ছে ভগবান। রাধার শক্তিতেই কৃষ্ণের শক্তি, কৃষ্ণের নিজের কোনো শক্তি নেই। তা চন্দনে লেপন করে দিয়েছি। চন্দ্রার কুঞ্জে যখন ছিল, আসবার পথে ওই চন্দ্রাবলী শাড়িখানা পরে চলে এসেছে কৃষ্ণ। ওদিকে রাধারানী কৃষ্ণকে চিনতে না পেরে এক গলা ঘোমটা দিয়েছে। ঘোমটা দিয়ে এবার কৃষ্ণকে যখন চিনতে পারলো না, সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, দাদা, ওগো দাদা মা আসে তো ভালো, দাদা মা আছে তো ভালো, ওগো দাদা মা আছে তো ভালো, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে,
চিনতে পারেনি? হ্যাঁ, রাধারানী আমার চিনতে পারেনি? তুমি কার কথা বলছো প্রেমময়ী? হ্যাঁ, সে রোহিণী মা তো আমার জ্যাঠাই মা হয়, বলরাম দাদার মা। হ্যাঁ, আমি রাম নই, রাম নয়, রাম নই, রাম নয়, রাম নই, রাম নয়, রাম নই, রাম নয়, রামে নই রাম নই, আমি বলরামের ছোট ভাই, রাম নই, রাম নয়, বলরামের ছোট ভাই, রাম নই, রাম নয়। সে কি? তাহলে তুমি এই প্রভাতকালে কেন এলে? আমার কাটা ভাই আমার নয় ছেড়ে দিতে এসেছো? ছি 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 ছি। বধূ, তুমি যে নিশ্চিত আমার কথা দিলে, তুমি কোথায় ছিলে বলো একবার? প্রভাতকালে কেন এলে? আমার আবার এত জ্বালা বাড়াচ্ছ। তুমি জানো না আমি তোমার, তুমি আমার। আবার এই প্রভাতকালে এলে? বধূ, প্রভাতে পরের বাড়ি কোনে কাজে আইস? প্রভাতে পরের বাড়ি কোনে কাজে আইস? প্রভাতে পরের বাড়ি কোনে কাজে আইস? মতলে লাজ কানাই সেইখানে হাস। মতনে লাজ কানাই সেইখানে হাস। তোমার লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই, ওহেলি লাজ বধূ তোমার, লাজ নাই, লাজ নাই, ওহেলি লাজ বধূ তোমার। সেখানে তো ভালো ছিলে, ওহেলি লাজ, এইখানে তো ভালো ছিলে, ওহেলি লাজ বধূ তোমার, সেইখানে তো ভালো ছিলে। ওহেলি লাজ বধূ তোমার। লাজ নাই, লাজ নাই, লাজ নাই, লাজ নাই। এখানে আর তোমার থেকে দরকার নেই। যেখানে ছিলে, যে রমণীর কাছে ছিলে, তুমি সেখানে চলে যাও। আর এখানে কোনো প্রয়োজন নেই। তুমি যখন কথা দিয়ে কথা রাখতে পারোনি, তা তোমাকে দিয়ে আমি আর কি করব? যাও, তুমি আর এখানে থেকো না। রাধারানীর নয়ন জলে ভাসছে আর কেঁদে কেঁদে বলছে, যেতে বটে বলছে মা, কিন্তু মন থেকে তো আর বলছে না। আমার নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা রে, গত নিশি কোথা ছিলে? নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা রে, গত নিশি কোথা ছিলে? বিধুরি কালিয়া সোনা রে, ও সোনা রে, কত নিশি কোথা ছিলে? আসি বলে শ্যাম তবে কথা দিলে মরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। আসি বলি শ্যাম তুমি কথা দিলি মোরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। আরে আসি বলে শ্যাম তবে কথা দিলে মরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। আসি বলি শ্যাম তুমি কথা দিলি মোরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। ওরা সারা নিশি জাগিয়া মালা খানি গাঁথিয়া, 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 বসে আছি নিরালে, ও নিরালে। সারা নিশি জাগিয়া মালা খানি গাঁথিয়া, বসিয়াছি নিরাশি, ও নিরাশি। গত নিশি কোথা ছিলে? নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা,
রতনেশি রতনেশি কোথা ছিলে নিধুরি ডালিয়া সোনারে ও সোনারে গতনিশি কোথা ছিলে। হরে কৃষ্ণ ব্যাপার কি হ্যাঁ মায়ার খুঁটি ছাড়তে হবে যদি ঘুম ছাড়াতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে এবার সখীরা বলছে তুমি কোথায় ছিলে বলো তোমার সর্বাঙ্গ দেখছি ক্ষত বিক্ষত হয়ে আছে হ্যাঁ আবার তোমার কপালে দেখছি সিঁদুরের ফোঁটা আবার কার নয়নের কাজল তোমার লেগে আছে কোথায় ছিলে আবার পরনে দেখছি নীল শাড়ি কোন রমণীর বাসায় ছিলে তুমি বলো হ্যাঁ যে রমণীর বাসায় ছিলে সেই রমণীর ভাগ্য ভালো সেই রমণীর ভাগ্য ভালো সেই রমণীর ভাগ্য ভালো সেই রমণীর ভাগ্য ভালো এই তোমায় পেয়ে প্রাণ জোড়ালো সেই রমণীর ভাগ্য ভালো তোমায় পেয়ে প্রাণ জোড়ালো সেই রমণীর ভাগ্য ভালো ওই তোমায় পেয়ে প্রাণ জোড়ালো সেই রমণীর ভাগ্য ভালো তোমায় পেয়ে প্রাণ জোড়ালো হে আমার শরণাগত রমণীর প্রাণ জোড়ালো হে আমার শরণাগত তোমায় পেয়ে প্রাণ জোড়ালো সেই রমণীর ভাগ্য ভালো সেই রমণীর ভাগ্য ভালো যে রমণীর ঘরে ছিলে বাসায় ছিলে সেই রমণীর কাছে যাও যেই না এই কথা বলেছে এবার গোবিন্দ কি করেছে ওই যে বলেছে বদনে কাজল আবার সিঁদুরের ফোঁটা সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে আছে আবার কঙ্কনের দাগ লেগে আছে তুমি কোথায় ছিলে যাও ভগবান মনে মনে চিন্তা করছি যাক এখন আমি কি বলি কোথায় ছিলাম আর কি বলবো আমি তো নিজে অপরাধে আমি তো হইনি তা কেন আমার এমন হলো দশা আমি নিজে তো কোনো অপরাধী হইনি তাহলে কেন আমার কপালে এত দশা ঘটছে হ্যাঁ কপালের দোষ তুমি একজনের কথা দেবে আর নিজের কপালের দোষ দেবে এবার বলছে শোনো কৃষ্ণ তুমি যখন এখানে এসেছ তবে তোমার কিন্তু রক্ষা নেই তবে তুমি এইখানে কোনো জায়গা পাবে না এখানে জায়গা পাবে না তা ললিতা সখী কি করলো কৃষ্ণকে বসবার দেবার জন্য একটা আসন নিয়েছে দূরে হেরি সুন্দরী ভবতহি পৈঠালো দূরে হেরি সুন্দরী অববহি বৈঠালো দূরে হেরি সুন্দরী অববহি বৈঠালো আসন আসন দেবে বলো আমি গো আসন দেবে বলো ললিতা নত মুখী হাসি হাসি অঙ্কুরে আসন আসন দেবে বলো আমি গো আসন দেবে বলো ললিতা একটা আসন নিয়ে ওই বারান্দার এক কোণে কৃষ্ণের বসতে দিয়েছে আসনটা পেতে দিয়ে বলছে শোনো তুমি যে কর্ম করেছো যে কাজ করেছো তুমি আমাদের রায়ের কুঞ্জে যেতে পারবে না তুমি আমাদের রাধারানীর চরণে ঋণী হয়ে গেছো এত ঋণ হয়েছো যে তুমি কোনো দিন ঋণ শোধ করতে পারবে না হ্যাঁ ওইখানে বৈশ হে তুমি ওইখানে বৈশ হে ওইখানে বৈষয়ে ওহে সাথের শিরোমণি ওইখানে বৈশ হে ওহে সতের শিরোমণি ওইখানে বৈষয়ে রাই কুঞ্জে যেও না গো, ওইখানে বৈশ হে রাই কুঞ্জে
যখন ললিতা বসতে দিয়েছে আর মৃদু মৃদু হাসছে ললিতা, যে রাধারানী তো কৃষ্ণকে চিনতে পারেনি। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আমি যে কাজ করেছি, আমি যে জায়গা পাবো এ আশা আমার ছিল না, তা বসবার যখন আসন পেয়েছি যাক ভালোই হলো। তাড়াতাড়ি করে ভগবান কৃষ্ণ আসনে বসে পড়েছে। এবার বসে সকলের কথা শুনছে। ললিতা একভাবে বলছে, বিশাখা, চিত্রা, চম্পকতা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, এই যে অষ্টসখী, এক এক সখী এক একভাবে কৃষ্ণকে জেরা করছে। ও কৃষ্ণ, এই যে তোমার বদন আবার আজকে মলিন দেখছি, তোমার আবার কি হলো? তা বলছে, শোনো, আমার না আজকে মদন জ্বর হয়েছিল। ছি ছি ছি, মদনের আবার মদন জ্বর হয় নাকি? হ্যাঁ, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যার উপাসন। মদনের যে জ্বর হয় এ তো আমাদের কোনোদিন জানা ছিল না। তোমার জ্বর হয়েছে, এই যে আবার সর্বাঙ্গে দেখছি তোমার এই যে চিড়ে গেছে, তা ওটাও কি তোমার মদন জ্বরে হয়েছে নাকি? মদন জ্বরই হয়েছে, জ্বর এসছে তো, হ্যাঁ, তাই বৃন্দাবনের সরু পথ দিয়ে আসছিলাম, তাই কাটার বনে পড়ে গিয়েছি। বৃন্দাবনের পথ কিন্তু সরুই। তাই এবার তাহলে ওটা তোমার মদন জ্বরে হয়েছে, তুমি কাটার বনে পড়ে গেছিলে, তাই তো? হ্যাঁ, তা শোনো, আবার তোমার ওটাও তোমার মদন জ্বরে? না না, তাহলে মদন জ্বরে না গো, আমি আসছিলাম তো, হ্যাঁ, তা লুকিয়ে লুকিয়ে আসছি তো। ওই চারদিকে লক্ষ্য করবেন, এদিকে লক্ষ্য করবেন, কি বলে? বলাই দাদার ভয়ে লুকিয়ে লুকিয়ে আসছিলাম। হ্যাঁ, তো ভাবলাম যদি ধরা পড়ে যায়, ওই ব্রজ মায়েরা গৌরী মায়ের পূজা করে গেছে গিরি গোবর্ধন পর্বতে, হ্যাঁ, তা আমি ওইখান দিয়ে আসছি। ভালো। ওইখান দিয়ে আসতে গিয়ে পূজা করেছে, তা ভাবলাম একটু গৌরী মায়ের কৃপা নিয়ে যাই। তো গৌরী মায়ের চরণে আমি প্রণাম করেছি, ওই চরণে সিঁদুর দিয়েছে তো, হ্যাঁ। তাই আমার কপালে লেগে গিয়েছে। ও মায়েরা, সিঁদুর কি চরণে পড়ে না কপালে পড়ে? বিচার আজকে আপনাদের কাছে দিয়েছি, বলুন, চরণে পড়ে সিঁদুর না কপালে সিঁদুর পড়ে গো? হ্যাঁ, কি গো, কেউ কথা বলছে না? কপালের চরণে ঝরে পড়ে। ও, ওই তো আমার পক্ষে আছে। তো এটা না হয় মানলাম, তা তোমার পরনে ওটা কি, সেটার দিকে লক্ষ্য করেছো? সব তেল বাইরে পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার পরনে যেটা দেখছি ওটা কার শাড়ি পরে এসেছে বলো? ভালো করে ভাবনা চিন্তা করে বলো। হ্যাঁ, নীল পাটের শাড়ি কোচার মলনে, নীল পাটির শাড়ি কোচারু বলু, নীল পাটের শাড়ি কোচার মলনে, আদি কোনমণি রামন হইয়া বঞ্চিল রজনী, কন্যামণি রামন হইয়া বঞ্চিল রজনী, কন্যামণি রমন হইয়া বঞ্চিল রজনী। সেই রমণীর ভাগ্য ভালো, রমণের ভাগ্য ভালো, সেই রমণীর ভাগ্য ভালো, ওই তোমায় পেয়ে রাজ্য রাগ, সেই রমণীর ভাগ্য ভালো। রমণের ভাগ্য ভালো। ও, বুঝতে পেরেছি, তুমি যে রমণীর ঘরে ছিলে সেই রমণীর শাড়ি পরে চলে এসেছো, তাই তো? হ্যাঁ,
কৃষ্ণ তো চুপ করে দাঁড়িয়ে আছে, সব কথা শুনছে। তা রাধারানী এমন কথা শোনা মাত্র সখীদের বলছে, শোন। এটা না, আমি আর আমার বলাই দাদা একসঙ্গে শুয়েছিলাম। ও আমি আসবো, বলাই দাদা ঘুমায় না, আমি আসবো কি করে? আমার গলাটা জড়িয়ে ধরে শুয়েছিল। যখন বলাই দাদা ঘুমালো, রাত্রিও শেষ হয়ে গেল, ঘরে ছিল অন্ধকার, আমি ওই বলাই দাদা শাড়িটা পরে চলে এসেছি। তোমার দাদা কি এখন শাড়ি পরে? দাদা কি এখন শাড়ি পরে? তোমার দাদা কি এখন শাড়ি পরে? দাদা কি এখন শাড়ি পরে? শাড়ি ধরা পড়তে জনম গেল, দাদা কি এখন শাড়ি পরে? ওরা পড়তে জনম গেল। বলো বলো শ্যাম নাগর, বলো বলো শ্যাম নাগর, দাদা কি এখন শাড়ি পরে? দাদা কি এখন শাড়ি পরে? আচ্ছা, শাড়ি মেয়ে ছেলে পরে না বেটা ছেলে পরে? হ্যাঁ, আগেকার দিনে কিন্তু বেটা ছেলেরাও শাড়ি পরতো, ওই যে বউতে শাড়ি পরতো। আবার আমার এক ঠাকুর দাদা নাকি ওই ঠাকুমার সায়া নাকি ব্লাউজ কাঁধে করে চলে গেছে। তা আপনাদের গেছেন নাকি কোনোদিন? হ্যাঁ, দেখেছেন? ওই তাহলে লেগেছো না। এবার বলছে, হ্যাঁ গো, তোমার বলাই দাদা দেখলাম সারা জীবন ধরা পড়ে। ধরা মানে হচ্ছে ধুতি। তারপর শাড়ি পরা ধরলো কবে থেকে? এটা তোমরা কোনোদিন দেখেও নাই, শুনিও নাই। বলো, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো বলো শ্যাম নাগর, দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো বলো শ্যাম নাগর, দাদার শাড়ি না দিদির? বলো বলো শ্যাম নাগর, দাদার শাড়ি না দিদির শাড়ি? ওরা সখীর দলে রাগব নাকি? সখীর দলে রাখবো নাকি? দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি। সখীদের কথা হতো। এবার ভগবান কৃষ্ণের কাছে যে প্রশ্ন করছে সব উল্টো উল্টো বলছে। তা রাধারানী সব তো জানে, জেনেও বলছে, সখী তুই অমন করে মান করিস না, ওই মান থেকে একটু আমাদের ভিক্ষা দে। হ্যাঁ, একটু ভিক্ষা দে, তবু অমন করে মান করে বসে থাকিস না। তোর কাছে যখন এসে দাঁড়িয়েছি, একবার একটা কথা বল। রাধারানী যখন কথা বলছেই না, এমন সময় ওই যে চন্দ্রাবলী সখী পদ্মা, পদ্মা কৃষ্ণের পিছনে পিছনে এসছে। কৃষ্ণের কাছে যতগুলো প্রশ্ন করেছে সখীরা সব উল্টো বলেছে। পদ্মা বলছে, দাঁড়া কৃষ্ণ, আজকে এমন বাজি লাগিয়ে দেব যে রাধারানীর চরণ ধরে কেঁদেও কুল পাবে না। পদ্মা ধীরে ধীরে এসে কৃষ্ণকে ডাকছে, ও কৃষ্ণ, আরে ও কৃষ্ণ, শুনে যাও শুনে যাও। সখীরা বলছে, আলো পদ্মা, আলো হচ্ছে ব্রজবলী ভাষা। কৃষ্ণের সঙ্গে আবার এমন কি গোপন কথা আছে তোর? যদি কোনো গোপন কথা থাকে কাছে এসে বল। হ্যাঁ, এমন যদি কোনো গোপন কথা থাকে তাহলে আমরা কাছে এসে আমাদের কাছে বল, আমরাও একটু শুনি। তা বলছি, আমি তো বলবো বলেই এসেছি। ও কৃষ্ণ। কৃষ্ণের ডাকতে 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 কৃষ্ণ সখীদের কাছে দাঁড়িয়ে আছে, ওইখানে গিয়ে পদ্মা দাঁড়িয়েছে। কৃষ্ণকে বলছে, শোনো, তুমি ওই যে গত নিশীতে যে চন্দ্রাবলীর কুঞ্জে গেলে, চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাবলীর চরণে যে আলতা পরালে, সেই চরণের পাতামল কোথায় রেখে এসেছ? আবার ওই যে সিঁদুর পরালে, ওই সিঁদুরের কৌটাটাও পাওয়া যাচ্ছে না। তা চন্দ্র আমাকে পাঠালো, তুমি কি নিয়ে এসেছো না কোথাও সরিয়ে রেখে এসেছো? বলো। ওরে বাপ রে বাপ, এই কথা যদি একবার বলতে পারে, রাধারানী যতটা মান হয়েছিল তার থেকে গভীর হয়ে গেল মা, যেটাকে বলে দুর্জয় মা।
মানের ঘরে বসে রাধারানী বলছে সখী এই এখান থেকে চলে যেতে বল, আমি কালো রূপ ফেরবো না। সখী রে রাধে, যে কৃষ্ণকে পাবার জন্য কত যোগী ঋষি যোগে জেগে বসে থাকি ধ্যান করে, আর তুই সেই কৃষ্ণকে তুই হারাবি, এমন করে তাড়িয়ে দিস না। তোরা যতই আমাকে বলিস আমি ওই কালো রূপ আমার নয়নে ফেরবো না রাধে। সখীরা বলছে রাধে তোর কথা ভালো হলো না। কেন? আরে তোর মাথার কেশ কালো, বলছে আমি মাথা লেড়া করে ফেলবো, তবু কালো রূপ দেখবো না। সখীরা বলছে ভালো, মাথা যখন ন্যাড়া করবি কালো চুল থাকবে না। আরে তোর যে নয়নের মণি কালো, ওটা কি করবে? বলছে আমি তুলে ফেলবো, নয়ন মণি তুলে ফেলবে। সখীরা বলছে তুই তো তাহলে কানা হবি। নয়ন মণি তুলে ফেলে দিলে কি হবে? কানা হয় না? হ্যাঁ, রাধারানী বলছে শোন, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, ও ললিতা আমার কানাই ভালো। কানাই ভালো। ও ললিতাই আমার কানাই ভালো। আচ্ছা রাধারানী কি কানা বলেছে? কি শুনলেন আপনারা? হ্যাঁ গো মা, কি শুনলেন তোমরা? কানা বলেছে? হ্যাঁ, তোমাদের কানে কি শুনলে? তোমরা কিন্তু কেউ বোবা না। হ্যাঁ, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। রাধারানী বলছে আর কানাই ভালো, তবু ওই কালো রূপ ফেরবে না। এবার রাধারানীর চরণ ধরে গোবিন্দ আমার সাজছে, রাধে তুমি অমন করে আমায় তাড়িয়ে দিও না। এই জগতের বুকে সবাই জানে তুমি আমার, আর আমি তোমার। এই জগতের বুকে কে না জানে? তোমার চরণ ছাড়াই আমার বয়ে দিও না, কারণ তুমি ছাড়াই এই জগতের বুকে আমার আর কেউ নেই। রাধারানীর চরণ ধরে কাঁদছি, সাচ্ছি, যিনি হলেন জগতের কর্তা, আদির আদি গোবিন্দ, অনাদির আদি, তিনি আজ রাধারানীর চরণ ধরে কাঁদছে। রাধে তুমি একবার ক্ষমা করো, তুমি একবার আমায় ক্ষমা করো, গুরুদেব একবার আমায় ক্ষমা করো। তুমি ছাড়াই আমার আর কেউ আছে? একবার আমায় ক্ষমা করো। তুমি ছাড়াই আমার সেবায় আছে, একবার আমায় ক্ষমা করো, তুমি ছাড়াই আমার কে বলেছে, একবার আমায় ক্ষমা করো। এই চরণে ছাড়াই আমার করুণা গুণারে, একবার আমায় ক্ষমা করো। তোমার চরণ ছায়া করোনা রাধে, একবার আমায় ক্ষমা করো, তোমার ওই চরণে ছাড়া করুণা গো, একবার আমায় ক্ষমা করো। কোথায় গেছো? চরণ ছাড়া
তোমার এই চরণে দাস করে চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণের দাসী করিও চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে দাস করিও চরণ ছাড়া আমার করো না। ওই চরণে দাস করিও চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে দাসী করিও চরণ ছাড়া করো না গো ছেড়ে কোথায় যাব চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছেড়ে কোথায় যাব চরণ ছাড়া করো না গো তোমার চরণে ছেড়ে কোথায় যাব ও গো রাধে বিনোদিনী তোমার চরণ ছেড়ে কোথায় যাব ও গো রাধে বিনোদিনী চরণ ছেড়ে কোথায় যাব তোমার ওই চরণের দাস করিও চরণ ছেড়ে কোথায় যাব তোর চরণ ছেড়ে কোথাও যাব তুমি ওই চরণের দাসী করিও রাধারানীর চরণ ধরে কাঁদছে সাথে, তবু রাধারানী আমার গোবিন্দের বদন প্রাণে ফিরে চাইছে না। সখীদেরকে বলছে, সখী এখান থেকে চলে যেতে বল, আমি ওই কালো রূপ আমার নয়নে আমি ফিরব না। গোবিন্দ কাঁদছে, বলছে ললিতার কাছে, বলছে সখী তোমাদের রাধারানী যখন আমাকে গ্রহণ করবে না, তা আমি এখানে থেকে কি করব? আমার এখানে থেকে কোনো লাভ হবে না। আমি ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ আমি বিসর্জন দেব। এই যে রাধারানীর মান, ভগবান কৃষ্ণ যে রাধারানীর মান ভাঙাবার জন্য চরণ ধরে কাঁদছে, সাধছে, এই নিয়ে গীত গোবিন্দ লিখলেন। বীরভূম জেলায় কেদুলিয়া গ্রাম, জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী যখন গীত গোবিন্দ সমাপ্ত করতে যাচ্ছে, কলমের মাথায় একটা শ্লোক উঠে এসছে, সরগরলখণ্ডনম মম শিরসি বন্দনম দেহি পদপল্লবমোদারম। এই যে দুটো লাইন, সরগরলখণ্ডনম মম শিরসি বন্দনম, এই পর্যন্ত যখন জয়দেব গোস্বামী লিখলেন, পরে দেহিপদ লিখতে গিয়ে কলমটা তুলে ধরলেন, লিখতে পারলেন না। না, এ হতে পারে না। রাধারানী একটা নারী, রমণী, তার চরণ ভগবানের মস্তকে লিখবো আমি, তা দিতে পারবো না। আবার লিখতে গেলেন, সরগরলখণ্ডনম মম শিরসি বন্দনম, যেই দেহে এসে উনি আবার তুলে ধরলেন, লিখতে পারছে না। জয়দেবের সংকোচ হচ্ছে, সংশয় হচ্ছে, কি করে আমি রাধারানীর চরণ ভগবানের মস্তকে ধরব? এবার পদ্মার কাছে চলে গেল। পদ্মা হচ্ছে জয়দেব গোস্বামীর স্ত্রী। পদ্মার কাছে গিয়ে বলছে, পদ্মা আমি তো আজকে গীত গোবিন্দ সমাপ্ত করতে পারলাম না, তুমি আমায় একটু তেল দাও, আমি ওই অজয় নদী থেকে স্নান করে আসি। স্নান করে এসে গীত গোবিন্দখানা সমাপ্ত করব।
এবার পদ্মার কাছ থেকে তেল নিয়ে জয়দেব গোস্বামী যাচ্ছি অজয় নদীতে স্নান করতে। এবার ভগবান যিনি হচ্ছেন অনাদির আদি স্বয়ং কৃষ্ণ, তার মনে তো কোনো সংশয় নেই, সংকোচ নেই। তিনি নিজেই জয়দেবের রূপ ধারণ করলেন। জয়দেবের রূপ ধারণ করে এসে পদ্মার কাছে বলছে, পদ্মা আমার শ্লোকটা মনে পড়ে গেছে, তা তোমার কি রান্না হয়েছে? তুমি সেবার আয়োজন করো, আমি গীত গোবিন্দখানা সমাপ্ত করে আসি। যে জয়দেব প্রতিদিন অজয় নদী স্নান করে এসে গোবিন্দকে সেবা দেয়, তারপর নিজেরা প্রসাদ পায়। আজকে পদ্মাও কখনো বলছে না, সে কি তুমি এই সবে স্নান করতে গেলে আবার ঘুরে এলে? ওদেরকে আর মনে নেই, আর মনে নেই। ওদিকে পদ্মা পারস করছে। আজকে নিজের প্রতি জগৎপতি সে দাঁড়িয়েছে, আজ জগৎপতির পারস করছে, সেবা দেবে পদ্মা নিজে হাতে। গোবিন্দ চলে গেল ঘরে, ঘরে গিয়ে তার কৃষ্ণ অঙ্গ গন্ধ বেশ ছড়িয়ে দিল। নিজে হাতে কলম ধরলেন, বাঁকা হাতে বাঁকা অক্ষরে লিখলেন, রাধারানীর চরণ ভগবানের মস্তক। ভক্তকে বড় করে গেল ভগবান নিজে। এবার পদ্মার কাছে এসে বলছে, পদ্মা তাড়াতাড়ি আমায় সেবা দাও, আমি ক্ষুধার্ত। পদ্মা দেবী প্রতিদিন তার স্বামীকে যেমন ভাবে সেবা দেন, আজ নিজে হাতে ভগবানকে সেবা দিচ্ছি। দেহপতির সেবা করলে জগৎপতিকে লাভ করা যায়। সেবা দিলেন, প্রতিদিন যেমন ভাবে জয়দেবকে শয়নে দেয়, সেবা যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়, আজকে নিজে হাতে পদ্মা দেবী তেমনি ভাবে সেবা করলেন। ভগবান ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। যে প্রসাদ পেয়েছিল আমার গোবিন্দ সেবা করছিল, কিঞ্চিত প্রসাদ ছিল। পদ্মা দেবী সবে প্রসাদ পেতে বসেছে, কিঞ্চিত প্রসাদ পদ্মা দেবীর হাতে রয়েছে। এমন তো সময় নিজের স্বামী এসে দাঁড়িয়ে বলছে, পদ্মা দেখি তুমি তো কোনোদিন আমার আগে সেবা করোনি, আজকে আমি কেন দেখছি তুমি আমার আগে সেবা করছো? তুমি তো আমাকে সেবা না দিয়ে কখনো সেবা করোনি। তুমি জানো না, আগে স্বামী সেবা করে তারপরে তার স্ত্রী সেবা করে? বলছে সে কি, তুমি কে? বলছে কেন, আমি তোমার স্বামী জয়দেব। তুমি আমার কোন স্বামী? আমি তো আমার স্বামীকে নিজে হাতে সেবা দিয়ে শয়নে দিয়ে এসেছি। আমার স্বামী স্নান করতে গিয়েছিল, স্নান করে এসে বললো আমার সেবার আয়োজন করো, আমি গীত গোবিন্দ সমাপ্ত করে এসে আমার কাছ থেকে সেবা নিয়ে আমি শয়নে দিয়ে এসেছি। তুমি কোন স্বামী? তখনও জয়দেব মনে মনে চিন্তা করছে, তাহলে দেখতে হবে আমি ছাড়া আর কি আছে স্বামী। ধীরে ধীরে জয়দেব গোস্বামী ঘরে গেলে তার নাসিকায় প্রবেশ করলো কৃষ্ণ অঙ্গ গন্ধ। ওদিকে দেখে গীত গোবিন্দখানা খোলা পড়ে আছে, লেখা রয়েছে,
ভগবানের মস্তকে। সঙ্গে সঙ্গে জয়দেব এসে পদ্মাকে জড়িয়ে ধরেছে। পদ্মা, আমি যে গীত গোবিন্দ লিখেছি, গোবিন্দ তো আমাকে দেখা দিল না। গোবিন্দ আমায় দেখা দেন, আর তুমি আজ ঘরে বসে তুমি নিজে হাতে গোবিন্দকে সেবা দিয়েছ। পদ্মা, এই জগতের বুকে গীত গোবিন্দ লিখেও প্রকাশ পেলাম, দিতে পারলাম না, আর তুমি ঘরে বসে আজ এই গোবিন্দকে সেবা দিলে। এতই তুমি ভাগ্যবতী, আর আমি অপরাধী। হ্যাঁ, কৃষ্ণ ভগবান সে যদি ভগবান ভক্তের চরণ মস্তকে নেয় পদ্মা, তাহলে তোমার ওই চরণ দুখানি আমার মস্তকে দাও, আমার মস্তকে দাও তোমার ওই চরণ দুখানি। পদ্মা, এই ভবের মাঝে ভবে আমি কত কতই অপরাধী। হবে আমি কত কত অপরাধী। তুমি নিজে হাতে আমার গোবিন্দর সেবা দিলে,
ছিল, স্বামীর আগে স্ত্রীরা সেবা করত না, আর এখন সব উল্টে গেছে। কারণ তারও কারণ আছে। কেন? এখন এক একজন নানান কাজে থাকে, কেউ কারো আশায় বসে থাকে না, সবাই কর্মের ভিতরে থাকে। এই জন্য সমস্ত আইন কানুন পাল্টে গেছে। তারা আগের দিনে সুখে শান্তিতে বাস করত, আর এখন সুখ কোথায় গেল? সুখ দুঃখ দুটো ভাই পাশাপাশি থাকে। যেমন রাত্রি হলে সকাল হবে দিন, এই আলো আছে, আলোর পাশে দেখুন অন্ধকার। সুখ আর দুঃখ